হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ব্লগ দেখার জন্য। তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়ার পাতা। তো মিষ্টি কুমড়ার পাতা আমি আগে আসলে জানতামই না, এটা একটা সুস্বাদু খাবার এবং খেতে খুবই ভালো লাগে। তো রিসেন্টলি আমি জানতে পেরেছি যে এটা আসলে খুবই ভালো একটা খাবার। তো আমি জানি পাতাটা খাই, বাট এটাই যে বেশি ভালো লাউ পাতার চেয়ে সেটা আমি জানতাম না। কারণ এই মিষ্টি কুমড়ার পাতার গাটা একটু খসখসে, সেই জন্য আমার কাছে মনে হয়েছিল যে এটা খেতে খুব একটা ভালো লাগবে না, সুস্বাদু লাগবে না। তো হঠাৎ করে আমি জানতে পারি এটা বেশি সুস্বাদু। তো এখন রিসেন্টলি প্রায় খাওয়া শুরু করে দিয়েছি আমি মিষ্টি কুমড়ার পাতা। তো বাসা থেকে আসার সময় আমি নিয়ে এসেছিলাম বেশ কিছু মিষ্টি কুমড়ার পাতা এবং লাউ পাতা। তো আজকে আমি যেভাবে রান্না করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে এবার আসলে বাসা থেকে আসার যে ব্লগটা সেটা খুব একটা ভালোভাবে করতে পারিনি, কারণ খুব বৃষ্টি ছিল। আর যদি বা রিজার্ভ গাড়িতে এসেছিলাম, তারপরও করা সম্ভব হয়নি, রাস্তায় অনেক বৃষ্টি পেয়েছিলাম। তো যাই হোক, কী কী এনেছি সেটা আমার আরেকটা পেজে আমি শেয়ার করেছি, রাউদিন ব্লগে। সেখান থেকে আসার সময় কী কী এনেছিলাম। তো যাই হোক, আমার সব কিছু রেডি করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে। এখন পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি লাল লাল করে। আর এরকম মোটা করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিয়েছি। আর আলুগুলো দিয়ে কিছুটা সময় একটু কষে নেবো হালকাভাবে এই পেঁয়াজটার মধ্যে। তো মিষ্টি কুমড়ার পাতা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর যারা এখনও আমার ভিডিওটাতে একটা লাইক দেননি, অবশ্যই লাইক দেবেন ভিডিওতে। আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি, অবশ্যই পেজটা ফলো করে দেবেন যদি আপনাদের কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ এবং একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব, তাই গুঁড়া মরিচ দিলাম না। আর কাঁচা মরিচের রিসেন্টলি অনেক দাম ছিল। তো যাই হোক, আমি ঈদে বাড়ি যাওয়ার আগে অল্প টাকায় কিছুটা কাঁচা মরিচ কিনে ফ্রোজেন করে রেখে গিয়েছিলাম। তো সেগুলোই আমি এখন ব্যবহার করছি বের করে। নতুন করে কাঁচা মরিচ আসলে কেনার প্রয়োজন হয়নি। তো যখনই কোনো কিছুর দাম একটু কম থাকবে, যদি আমরা এভাবে ফ্রোজেন করে রাখি, তো সেক্ষেত্রে দেখা যায় যে যখন প্রয়োজন হয় বা দাম বেড়ে যায় তখন আমরা সেগুলো ব্যবহার করতে পারি। তো আমি এভাবে টমেটো ফ্রোজেন করে রাখি। তো এখন আমি মিষ্টি কুমড়োর পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। আর পাতা রান্না করতে গেলে মনে হয় অনেকগুলো হয়ে গেছে, বাট যখন রান্না করা হয় তখন একদমই কমে যায়। তো আমি দিয়ে দিচ্ছি একটু একটু করে পাতাগুলো। আর ডাঁটাগুলো খেতে যে অসম্ভব সুন্দর সেটা আপনাদেরকে আমি আর বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। তো আমি রান্নাটা করে শেষ করেছি। আর মিষ্টি কুমড়াতে একটু তেলটা বেশি দিলে ভালো হয়, আমার কাছে মনে হচ্ছে আমার কাছে তেলটা একটু কম হয়েছে। তো যাই হোক, রান্না যেহেতু শেষ হয়েছে সে তো আর সেটা নিয়ে ভাবছি না। আর এদিকে খাওয়া শুরু করে দিলাম। মিষ্টি কুমড়া রান্না করার পর সেটা দিয়ে ভাত খাচ্ছি, গরম গরম ভাত। অসম্ভব সুন্দর হয়েছে মিষ্টি কুমড়ার পাতাটা। তো সবাই ভালো থাকবেন। আর যাদের কাছে ভালো লাগছে, এর আগেও বলেছি, অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল রশিস কিচেন, আমার ইউটিউব চ্যানেলটাও একটু ঘুরে আসবেন সবাই। তো সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।